সত্তর ও আশির দশকের ঢাকায়া চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। গেল ৩ দিন ধরে লাইভ সাপোর্টে ছিলেন সত্তর ও আশির দশকের ঢাকায়া চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী। শুক্রবার ৩ জানুয়ারি দিবাগত রাত ১:৩০টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। গণমাধ্যমে তার ইন্তিকালের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। দুই নয়নের আলো খ্যাত চলচ্চিত্র নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক, চিত্রনায়ক সাইমন সাদিক সহ অন্য চলচ্চিত্র শিল্পীরাও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইন্তিকালে শোক প্রকাশ সহ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট করেন। গেল ২৪ ডিসেম্বর শরীরে জ্বর নিয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসকরা জানতে পারেন যে তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছে, যা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এতে তার হার্ট ও কিডনিতে সমস্যা তৈরি হয়। এছাড়াও তার ফুসফুসে পানি জমে যায়। তিনি একবার স্ট্রোকও করেন। পরিণীতা ও গাংচিল সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়া এই নায়িকা একসময় বাংলাদেশের ঘরে ঘরে ছিলেন অতি পরিচিত মুখ। ঢাকায় একটি সংস্কৃতিমনা পরিবারে অঞ্জনার জন্ম। শৈশব থেকে নাচের প্রতি তার আগ্রহের কারণে বাবা-মা নাচ শিখতে ভারতে পাঠান। সেখানে তিনি উস্তাদ বাবুরাজ হিরালালের কাছে নাচের তালিম নেন। সিনেমায় আসার আগেই অঞ্জনা পরিচিতি পান নৃত্যশিল্পী হিসেবে। ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তিনি ঢাকায় সিনেমায় কাজ শুরু করলেও তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর। নায়ক সুহেল রানার বিপরীতে ওই সিনেমার পর আর পেছনে তাকাতে হয়নি অঞ্জনাকে। নিজের সেরা সময়ে ঢাকায় সিনেমার প্রথম সারির প্রায় সব নায়কের বিপরীতেই অভিনয় করেছেন তিনি।